দাদা এই ব্যবসা কিভাবে করছেন জমি দখল করে? আপনি আবার কাউন্টার খুলে বসে আছেন সরকারি জমির ওপরে, কি করে, কার মদতে? কার মদতে সরকারি জমি দখল করে? এটা আমাদের প্রপার্টি না, এটা আমার না, আমি এখানে চাকরি করি। সরকারি জমি দখল করে আপনি চাকরি করেন? সরকারি জমি তো সব দখল করে রেখেছে। তার মানে আপনি সবাই যদি চুরি করে আপনিও চুরি করবেন? না, কেন আমি করব? আপনি বলছেন আপনি স্টাফ? আমি ওটা না, আমি তো স্টাফ, আমি তাই না। কি নাম আপনার? মালিক বলতে পারে। মালিক তো আপনার গ্রেফতার হয়েছে জালিয়াতির কেসে। সে মালিক বুঝবে। কে আছেন আর কে? প্রাইভেট লিমিটেডে আর কে আছেন অথরিটি? এই প্রাইভেট লিমিটেডের অথরিটি আর কে আছেন? আর কে মালিকই আছে? ওই মানুষরাই আছে না। মানে মানুষের ওপর আর কেউ কথা বলে না? উনি আছে। আপনার নাম? দাদা আপনার নাম? আপনি চাকরি করেন দাদা? আপনার নাম? নাম বলতেও ভয় পাচ্ছেন? হ্যাঁ, নাম বলতেও ভয় পাচ্ছেন? সোমবার রাতে হাওড়ার বেলেপোল থেকে নক্সের মালিক মানস রায়কে ব্যাংক জালিয়াতির জন্য গ্রেপ্তার করেছে লালবাজার সিট। এই নক্স অসামাজিক কাজে জড়িত বলে অভিযোগ করছেন একজন। এছাড়াও সরকারি জায়গা দখল করে বসার ব্যবস্থা করেছেন এই নক্সের মালিক মানস রায়। আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো একটু দেখাতে যে কিভাবে সরকারি জমি দখল করে বসে আছেন উনি। সরকারি জমি দখল থেকেও ব্যাংক জালিয়াতির প্রায় 4 কোটি টাকা উনি আত্মসাৎ করেছেন। এছাড়াও বহু করাপশনে বহু কেসে উনি জড়িত। এর আগেও কলকাতা পুলিশকে মারধর করা হয়েছিল হাওড়ায়, সেই অভিযোগও অভিযুক্ত আছেন তিনি। 29শে জুলাই পর্যন্ত মানস রায়কে পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি জমি দখল করে ব্যবসা চালিয়ে যাচ্ছেন দিনের পর দিন মানস রায়। কিভাবে প্রশাসনের নাকের ডগায় হিলছোড়া দূরত্বে থানার সামনে এইভাবে জমি দখল করে মানস রায় ব্যবসা করছেন তৃণমূলের জামানা থেকে। পালা বদল হতেই তিনি যোগ দেন বিজেপিতে, কিন্তু অভিযোগ আসে বিজেপির নাম করে তিনি তোলা তুলতে শুরু করেন, হুমকি দিয়ে বহু লোকের থেকে টাকা আদায় করেন। শীর্ষ নেতৃত্বের কানে পৌঁছতেই তাকে বহিষ্কার করা হয়। মানস রায় বহু মানুষকে প্রতারিত করেছেন। কি বলছেন পাকুড়িয়া নিবাসী অশোক মিশ্র, চলুন শুনে নিই। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক চৌরঙ্গি ব্রাঞ্চ, নিউ মার্কেট ব্রাঞ্চ আর দুটো ব্রাঞ্চেই ও দুটো ব্রাঞ্চ মিলে আমার মনে হয় 10 থেকে 15 কোটি টাকা নেট ও জালিয়াতি করেছে মানস রায়, নক্স আর অ্যাডামস মার্কেটিং আর ওদের অনেকগুলো কোম্পানি আছে। কে উনি? কে? ও তাদের ডাইরেক্টর, নিজে না জড়িত হলে। কি নাম ওনার? ওর নাম মানস রায়। মানস রায়, দ্য গ্রেট মানস রায়, মানে নেটওয়ার্ক লাল নাম্বার 1। ওর মতো জালিয়াত আমি দেখিনি। জমি মাফিয়াতে একটা জমি একাধিক লোককে দেখিয়ে তাদের কাছ থেকে টাকা নেওয়া, শুধু তাই নয়, কারো কাছ থেকে লোন নিয়ে কারো সম্পত্তি ব্যাংকে রেখে তাকে টোপ দিয়ে যে তোমাকে অমুক করে দেবো তমুক করে দেবো, ক্যাপিটাল দরকার, আমি ক্যাপিটাল ব্যাংক থেকে ব্যবস্থা করে নেবো। ব্যাংক থেকে ব্যবস্থা করার মানে আপনি তো বোঝেন যে কীভাবে ব্যাংক থেকে ম্যানেজারদের পারচেস করে, মদ খাইয়ে, তারপরে হোটেলে পাঠিয়ে, মহিলাগত ব্যাপারও থাকে মাঝে। এসব নক্সের 3 তলায় আগে অফিস ছিল, কিন্তু পরবর্তীকালে দেখলাম যে অফিসের চেম্বারগুলোকে ভেঙে ওটা ব্রথেলে তৈরি করেছে। আমি জানি ওর মোনালিসা বলে একটা মহিলা আছে ওর সঙ্গে যে থাকে, সে মোনালিসা হচ্ছে অ্যাকচুয়ালি মহিলাদের দালাল, আর ও কলেজের মেয়েদের ম্যানিপুলেট করতো, ভালো ভালো বড় বড় গিফট আইফোন দিয়ে তাদের প্রভাবিত করে এইসব নোংরা কাজে নামাতো। এটাই ঘটনা। আপনার সাথে কি প্রতারিত হলো? আমার সঙ্গে 2012 সাল থেকে ওর একটা রিলেশন। তার আগে ও আমার সঙ্গে যে প্রতারিত হলো, আমার জমিতে ও মানে ও তো ভালো সেলসম্যান আমার সঙ্গে। আমিও এত চিটিং পাই, এত বাজে লোক আমি বুঝতে পারি না। আমি খেলাধুলার জগতের লোক, আমি বেঙ্গল মাস্টার্স অ্যাথলেটিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট। শুধু কি প্রতারিত করলো? আর প্রতারিত আমার জমির ওপরে ও, আমার যে জমিতে আমি 45 বছর ধরে রেকর্ডেড দখলিকার, সেই দখলকারটার জাল দলিল বানিয়ে, নোটারি পাবলিকের জাল দলিল বানিয়ে আমার নামটা বিএলআর অফিসে ভালো টাকা উৎকোচ দিয়ে আমার নামটা কাটিয়ে সেই হয়তো 10 লাখ টাকা খরচ করেছে, 10 কোটি টাকা ব্যাংকে চূড়া দিয়ে দিল পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে। আপনি কি প্রশাসনের দ্বারস্থ বা কেস করেছেন? আমি অনেকগুলো কেস করেছি। আগে
কিন্তু তখন তো তৃণমূলের দলদাস ছিল পুলিশ, আর ও তৃণমূলের নেতাদের দিয়ে, রাজীব ব্যানার্জি তার সঙ্গে একজন, আর তার সাঙ্গপাঙ্গ আরও অনেকে এখানে আছে, তাদের নিয়ে আমি মার খেয়ে ডায়েরি করতে যাচ্ছি, উল্টে পুলিশ আমাকে তাড়া করছে যে আপনি বদমাইশ লোক। এসব ওখানে অনেক রকম খেলা করেছে ও। কালকে গ্রেপ্তার হতে আপনি খুশি? ভীষণভাবে খুশি, মানে আমার একটা, যাকে কি বলবো, রক্ত বেড়ে গেল। আমার 76 বছর বয়স, আমার মনে হচ্ছে আমার 5 লিটার রক্ত বেড়ে গেল শরীরের ভেতর। আপনার নামটা যদি বলেন। এবং আমি আশা করছি এই যে বর্তমান সরকার এসছে, বর্তমান সরকারের কাছ থেকে আমি সুবিচার পাবো। আনন্দবাজারেও আজকে বেরিয়েছে। আপনার নাম? আমার নাম অমল মিশ্র, আমার জায়গা হচ্ছে পাকুড়িয়া সালাসার হনুমান মন্দিরের পাশে। বক্তব্য নিশ্চয়ই শুনলেন আপনারা। এই মানস রায় বহু জালিয়াতির কেসে জড়িত। কিভাবে জমি দখল করে চেয়ার পেতে ব্যবসা চালিয়ে যাচ্ছেন দিনের পর দিন, অথচ প্রশাসনের টনক নড়ছে না, পালা বদল হয়েছে। বিজেপির নাম করে ভাঙিয়ে তিনি বহু টাকা আত্মসাৎ করছেন বলে অভিযোগ এসছে আমাদের কাছে। ক্যামেরায় সানি চৌধুরীর সাথে অনির্বাণ ঘোষ, তলাশ বার্তা।